পরিশেষে সমাপ্তিটা এরকমই হয়, যেখানে আপনার অবদান বেশি সেখানে আপনার অপমানও বেশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য। সকাল সকাল নাস্তা শেষ করে এদিকে বারান্দায় এসে দেখি বাবাই চলে এসেছে। আর এসে সে মহা খুশি, একটা বেলুন নিয়ে এসছে আর সেটা ফুলাই দিলাম। আর সেই বেলুন নিয়ে সে এত সুন্দর খেলতেছে, মাশাল্লাহ। আমার বাবাইয়ের হাসি মুখ দেখে আজকের দিনের শুরুটা হয়ে গিয়েছে। আর এদিকে মনে হলো রোদ্রে কয়েকটা টক বড়ই খাই। বড়ইয়ের সিজন চলে যাচ্ছে আর টক বড়ইটা আমার এখনও খাওয়াই হয়ে ওঠেনি। তো একটু মরিচের গুঁড়া লবণ নিয়ে রোদ্রে এভাবে করে টক বড়ই খেতে কিন্তু খুবই ভালো লাগে। আগে কত খেয়েছি, এগুলো খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো খেয়ে দিয়ে চলে এসেছি রান্না করতে। এদিকে অনেক কাজ বাজ অলরেডি গুছিয়ে ফেলেছি আর কি, সারা বাড়ি পরিষ্কার করে নিয়ে ঝাড়ঝাঁটা দিয়ে এদিকে সকালের নাস্তা পানির যে থালা বাসন থাকে সেগুলোও মেজে নিতে হয়, আবার একা হাতে কুটা বাছা করে তারপরে রান্না করতে আসতে হয়। তো ভাবতেছি আজকে একটা একটা করে শেষ করে ফেলি। তো প্রথমে আমি ডাল রান্নাটা করে টেবিলে উঠাই দিয়েছি অলরেডি, আর এদিকে আমি বেগুন ভাজতেছি। আর অন্য পাশে আমি এখানে একটু করলা আলুও কেটে নিয়েছি। তো এই সময় একটু কেমন জানি করলা আলু ভাজিটা খেতে বেশ ভালো লাগছে। মানে শীতের সিজনের শুরুতে যেমন, শেষেও তেমন। গরম আসার মাঝামাঝিতেও কিন্তু বেশ একটা কেমন জানি লাগে, আর তখন একটু তিতা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে। এদিকে আমি ভাবলাম যে ওই কড়াইয়ে যেহেতু আমার ভাজা হয়ে গিয়েছে, আর এখন এই করলা আলুর ভাজাটা উঠাই দিই। বেগুন ভাজা তো এখন টেবিলে রেখেই দিয়ে আসলাম। এদিকে করলা আলু ভাজা হচ্ছে, অন্য পাশে মাছগুলো রেখেছিলাম সেগুলো আর কি একটু করে ভাজতেছি। আর তারপরে মাছগুলো পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো সব কাজ একা হাতে রেডি করে তারপরে কিন্তু এই রান্নাবান্না শেষ করতে বেশ আর কি সময় লেগে যায়। আর এদিকে দেখেন আমার ভাজাটাও হয়ে গিয়েছে মাশাল্লাহ, এটাও উঠাই নিচ্ছি। আর এই সিজনে হঠাৎ করেই কিন্তু মানুষের গরম লাগতেছে আবার ঠান্ডা লাগতেছে, ফলে কিন্তু সর্দি জ্বর এসব হচ্ছে। তো তার মাঝখানে কিন্তু এই করলা জিনিসটা খুব বেশি ভালো লাগতেছে খেতে। তো যাই হোক, এখন আমি আবার মাছ ভাজাও করতে শুরু করে দিয়েছি। তো হালকা করে একটু এপিট ওপিট ভেজে নেব। এটা কাতলা মাছ ছিল, তো ভাবলাম যে অন্য সময় মাছের মাথা দিয়ে ঘাঁটি ঘুটি খেয়ে ফেলি, তো আজকে একটু মাছের মাথা ঝোলেও দেব। তো তেমন করে আর কি সব কিছু মশলাপাতি কষিয়ে নিয়ে আমি মাছটাও রান্না তুলে দিয়েছি। দেখতেই পেলেন মাছের ঝোল অলরেডি কিন্তু শেষ হয়ে, মানে রান্নার শেষের পথে আর কি। তো যাই হোক, চুলাটা অফ করে দিয়েছি। মাশাল্লাহ কালারটাও বেশ ভালো এসেছে। আর অন্য পাশে কিন্তু ভাতও হচ্ছিল। তো দুইটা চুলাই কিন্তু সমান তালে চলতেছিল। তো এদিকে ভাত উঠাই দিয়েছিলাম, আবার মাঝে এক পাতিল পানিও গরম করে দিয়েছি মেয়ের গোসলের জন্য। তো এই সব কাজ কিন্তু একাধারে চলতেই আছে। আর অন্য পাশে কিন্তু আমার টেবিলে সব খাবার দাবার রাখাও হয়ে গিয়েছে। এই দুপুরের সময় মনে হয় যে কখন রান্নাবান্না শেষ করে টেবিলে সব খাবার দাবার আর কি গুছিয়ে রাখবো, তারপরে একটু মানসিক শান্তি পাওয়া যায়, মানে রিল্যাক্স লাগে আর কি সব রান্নাবান্না শেষ হওয়ার পরে। তো সব কিছু হয়ে গিয়েছে আর আমি সব কাজ বাজ শেষ করে এখন খেতেও চলে এসেছি। তো প্রথমে গরম ভাতের সঙ্গে আমি একটু করলা ভাজা নিয়েই খাচ্ছিলাম। একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, গলাটা বেশ বসেও গিয়েছে, আবার সর্দি সর্দি ভাব। এর মধ্যে করলা আলুর এই ভাজাটা দিয়ে ভাত খেতে অসম্ভব মজার লাগতেছিল। এটা দিয়ে প্রায় অর্ধেক ভাত আমার খাওয়া হয়ে গিয়েছে। আর এখন একটু বেগুন ভাজাও নিচ্ছি আর ডাল নিচ্ছি। ডাল দিয়ে ভাত মাখিয়ে নিয়ে তারপরে এই বেগুন ভাজা দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ প্লিজ প্লিজ। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে নেবেন। আর আমার ব্লগ ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। তো আরেকটু ভাত নিয়ে নিলাম, আর সঙ্গে মাছের ঝোল আর মাথাটা নিয়ে নিলাম। ছোট থেকেই মাছের মাথা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।